36 নিয়ে শুনি। প্রথম চলচ্চিত্র, বড় পর্দা, এটা অনেকের কাছেই স্বপ্নের মতো। তোমার কাছে কি মনে হচ্ছে, ড্রিম কাম ট্রু? হ্যাঁ, আমার কাছে এখন আমার মনে হয় যে আমি রিয়ালিটিতে এখনো নাই, ইট স্টিল ফিলস লাইক আ ড্রিম। আমার মনে হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠবো আর দেখবো যে সবকিছু মানে এটা আসলে একটা স্বপ্নই ছিল। বাট হ্যাঁ, আই এম ভেরি ওভারওয়েলমড। আর আসলে আমি বলবো যে এই মুভিটা যেহেতু আমরা ইনিশিয়ালি মার্কেটিং এটা করাই হচ্ছিল ওয়েব ফিল্ম হিসাবে, খুব আমরা বলবো যে ওইরকম আমরা ডিসিশন যখন নিয়েছে যে বড় পর্দায় যাব, আসলে মার্কেটিং বলো বা পাবলিসিটি বলো, ওইভাবে আমরা ভাইরাল কোনো ট্রিক্স করি নাই যে মার্কেটিংটা যেন ম্যাসের কাছে পৌঁছায় যায়। বাট ডিসপাইট দ্যাট, যে যতজন দেখতে যাচ্ছে, দ্য রেসপন্স, দ্য রিভিউজ আর ওভারওয়েলমিং। মানে আমাকে এমন ইউজুয়ালি যেটা তুমি বললা যে আসলে আমার তো যাত্রাটা শুরু কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, আর আমি যেহেতু একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল আমার বা একজন মানে একটা পার্টিকুলার বয়সের লোকজন আমাকে ফলো করে, সো এটার বাইরে আসলে আমাকে ওরকম কেউ রিচ আউট করে না। এখন দেখি যে আমার আব্বু আম্মুর বয়সীও যারা মুভিটা দেখেছে তারা কিভাবে যেন আমার পেজটা খুঁজে পেয়েছে। একটা আন্টির মেসেজ খুব ইন্টারেস্টিং, সে কারিনা কাইসার সার্চ দিয়ে যতগুলা প্রোফাইল পেয়েছে সবগুলাতে সে মেসেজ করেছে। আর সবগুলা মেসেজ এরকমই যে আমি সবগুলাতে মেসেজ করছে, আমি জানি না এটাও তোমার রিয়েল আইডি নাকি, কিন্তু যদি এটা তুমি কারিনা কাইসার হয়ে থাকো আর পড়ে থাকো, এটা জানো যে আমরা কখনোই মুভি দেখতে যাই না, এটা হঠাৎ করে তাদের দেখতে যাওয়া। আর তার হাজবেন্ডও খুবই মুভি টুভি নিয়ে ইন্টারেস্টেড না, কিন্তু সে মানে বিশাল বড় একটা এসে। সো এরকম মানুষজন যখন রিচ আউট করছে আর এত দোয়া দিয়ে আমাকে এত সুন্দর সুন্দর কথা বলছে, আই এম ভেরি ভেরি ওভারওয়েলমড। এবং দিন শেষে দেখে সবাই এটাতে তোমরা একটা মেসেজ দিতে চেয়েছো, কারণ 36 নিয়ে আমার অনেকবার কথা হচ্ছে, দিঘি ছিল এখানে, তো সবার সাথে গল্প হচ্ছিল, একই সাথে তানভীরের সাথে গল্প হচ্ছিল, একটা শুটে দেখা হয়েছিল। কিন্তু নামটা যতটা বোল্ড এবং তোমাদের দেখে বা যেভাবে তোমরা যতটুকু আমরা প্রমোশন দেখেছি মনে হচ্ছিল খুব ফাঙ্কি এন্ড এভরিথিং, কিন্তু তার সাথে সাথে একটা ডিপ মেসেজও তোমরা দেওয়ার চেষ্টা করেছো। এটা সম্ভবত সিনিয়র সিটিজেন যাদের কথা বলছো তারা হয়তো এই জন্য বেশি পছন্দ করেছে। মানে যখন আমি প্রথমে আসলে গল্পের ন্যারেশনটা বা গল্পের যে আউটলাইনটা যখন আমরা ফারুকি ভাই থেকে শুনি, যখন উনি আমাকে বলছিল, আমার তখনই মনে হচ্ছিল দ্যাট ও মাই গড, মানে এই স্টোরিটা দিস নিডস টু বি টোল্ড। আর আমার মনে ইচ্ছা ছিল, ইস আই উইশ I was the one to tell this story. এটা থাকে না যে মনের একটা কথা কিভাবে যেন আসলে এটা মানে ইউনিভার্স আসলে মানে এটা পুরা মানে my wish was granted. Not only am I getting to tell this story directorial টিমের থেকে, but হ্যাঁ I am in front of the screen. আর এই গল্পটা মানে তুমি বা আমাকে যারা পার্সোনালি চিনে জানে যে I've always been plus size, আর এটা নিয়ে আমার কখনো কোনো রকম যে আমার কনফিডেন্স এটা ল্যাক করছে। ইনফ্যাক্ট আমি এটাকে একটা স্ট্রেংথ হিসাবে নেই যে আমি একটা পার্টিকুলার গ্রুপকেও রিপ্রেজেন্ট করতে পারি, কারণ আসলে মিডিয়ার সবাই কিন্তু একটা মানে একটা বিউটি স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা দেখি যে তোমার ফর্সা হতে হবে, লম্বা হতে হবে, চিকন হতে হবে। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে স্পেশালি আমি দেখি যে কোনো একটা যদি ফিজিক্যাল ফ্ল আসে, অনলাইনে কিন্তু প্রচুর হেট্রেট ওইটা নিয়ে। তুমি কি দিচ্ছ, তোমার কন্টেন্ট কি, তোমার ছবিটা কি নিয়ে হতে পারে, তুমি একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে কথা বললেও তোমার জামা কাপড় ঠিক আছে নাকি, বা তোমার ফিগারের সাইজ কি, বা যদি প্রমিনেন্ট কোনো একটা ফ্ল থাকে, সব কমেন্ট কিন্তু ওইটা নিয়েই থাকে। সো আমরা এই মুভির মাধ্যমে এটাই চেষ্টা করেছি যে বলার যে সবাই সবার মতন ইউনিক, বিউটি কামস ইন অল সাইজেস, লাভ কামস ইন অল সাইজেস। আর এটা আমরা ওইরকমও আসলে ইন্টেনশন ছিল না যে একটা মুভি দেখে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, বাট এন্টারটেইনমেন্টের মধ্যে যদি তারা কিছুটাও একটা শিখে না, একজনও যদি একটা মেসেজ নিয়ে যায়, এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা হবে। মানে মুভি এটা তো আসলে এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট, সেটা যেমন, এবং একই সাথে চলচ্চিত্র বা শিল্পের কথা যদি বলি, সেখানে যে আসলে সমাজের প্রতি একটা দায় আছে, মেসেজ দেওয়ার আছে, তোমাদের এই মুভিটা কমপ্লিটলি দুটোকে ব্যালেন্স করেছে, এবং এটা সবচেয়ে বড় স্ট্রেংথ এই গল্পের।